আসসালামু আলাইকুম। দীর্ঘ 4 মাস অপেক্ষার পর আজকে যাচ্ছি ই পাসপোর্ট করতে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না, শুধু অপেক্ষায় করে গেছি। ফাইনালি আজকে যাচ্ছি ই পাসপোর্ট করতে বাংলাদেশ হাই কমিশনে। যাই হোক, প্রথমে আপনাদের দেখাই দিই এক নজর কিভাবে যাবেন বাংলাদেশ হাই কমিশনে। যারা পুরাতন আছেন তারা তো জানেন, আর যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না। যাই হোক, আবার দেখাই দিই। আপনি যদি গ্রিন লাইনের তোয়াজও থাকেন, এখান থেকে ডাইরেক্ট তানজন পাগার। আবার যদি এয়ারপোর্টে থাকেন, ওইখান থেকেও ডাইরেক্ট তানজন পাগার আসবেন। আর যদি সিঙ্গাপুর যে কোনো এমআরটি লাইনে থাকেন তাহলে ডবিগড় চলে আসবেন। ডবিগড় থেকে এখানে উত্তম পার্কের থেকে ডাইরেক্ট তানজন পাগার। তো তানজন পাগার আসার পরে আপনি এক্সিট সি দিয়ে বের হবেন। তানজন পাগার, আবার বলতেছি, তানজন পাগার আসার পর এক্সিট সি দিয়ে বের হবেন, এক্সিট সি। এই হইলো সে এক্সিট সি। তো আমি আউটসাইডে চলে আসছি অলরেডি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইও দিলাম। তো আপনারা চাইলে এই সোজাও যাইতে পারবেন, আবার এই সিগন্যাল ফলো করে যেতে পারবেন। তো বেশিরভাগ মানুষ সিগন্যাল ফলো করে যায়, এভাবে যাইলে হয়তো বা চিনবেন না। তো আমি আজকে সিগন্যাল ফলো করে যাব। তো প্রথমে আপনারা এই সিগন্যালটা পার হবেন, পার হইয়া সোজা অনেকক্ষণ হাঁটবেন। সোজা অনেকক্ষণ হাঁটার পর আরেকটা সিগন্যাল আসবে, আরেকটা সিগন্যাল ফারিয়ে তারপর আরেকটু হাঁটলে দেখবেন একটা কাপল রোড একটা বিল্ডিং এ লেখা আছে। তো এই বিল্ডিংটার পরেই বাংলাদেশ হাই কমিশন। আমি হাঁটতে হাঁটতে অলরেডি চলে আসছি এই বিল্ডিংটায়, বাংলাদেশ হাই কমিশন লেভেল 4-এ। তো আমি আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে, আবহাওয়াটা তেমন একটা ভালো না। তো যাই হোক, এই হইলো সেই বিল্ডিং, এটার 4 নাম্বার ফ্লোরে। তো এর নিচে আছে ঢাকা স্টুডিও। যারা নিজেরা আবেদন করতে পারেন না, এখানে এসে আবেদন করতে পারেন, বা ওরা সবকিছু করে দেয় $25 দিলে। তো যাই হোক, আমি আসছি সকাল 8টায়। আইসেও দেখি অনেক প্রবাসী ভাই আইসা পড়ছে, কেউ বৈশা রয়েছে, কেউ সিরিয়াল ধরে রয়েছে। সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে অনেকে স্যারি খেয়ে চলে আসছে, যাতে তাড়াতাড়ি আইসা তাড়াতাড়ি চলে যেতে পারে। এখানে অনেকেই দেখি আমি 5-6 ঘন্টা হয়ে গেছে আসছে। আমি 8টা বাজে আইসেও দেখি আমার 107 নাম্বার সিরিয়াল পড়ছে। তো টোটালি তারা অ্যাপার্টমেন্ট দেয় আপনার 100 থেকে 150 জন। তারা যতটুকু কাভার করতে পারে এতটুকু অ্যাপার্টমেন্ট দেয়। তো আমার কথা হচ্ছে, আমি যে 4 মাস বসে রইলাম, অ্যাপার্টমেন্ট নিয়ে বসে রইলাম, অ্যাপার্টমেন্ট নিলাম যাতে আইসা আমার আর সিরিয়াল না ধরা লাগে বা এইভাবে ভোগান্তি পোহাতে না হয়। তাহলে আমি 4 মাস কেন অপেক্ষা করলাম এই অ্যাপার্টমেন্ট নিয়ে? আর অ্যাপার্টমেন্টও আপনার টাইম দিয়ে দিছে 9টা, কারো দিছে 10টা, কারো দিছে 11টা। তাহলে এই টাইমের মূল্য কই? যদি আমার 4 মাস পরে আইসো আমার এইভাবে সিরিয়াল ধরতে হয়, এইভাবে ভোগান্তি পোহাইতে হয়, তাহলে আমার এই অ্যাপার্টমেন্টের মূল্যটা কোথায়? আমি এটাই বুঝলাম না। আমি তো শিডিউলের জন্য, এই দেরির জন্য অলরেডি আমি অ্যাপার্টমেন্ট নিয়ে 4 মাস বসেছিলাম। তো তাদের সব থেকে বিরক্তকর বিষয় আমার এটাই মনে হয়েছে। যদিও অনেক প্রবাসী ভাই তাদের প্রতি তাদের ব্যবহারে সন্তুষ্ট না, কিন্তু বর্তমানে যারা আছে, তারা ম্যানেজমেন্টে যারা আছে, তারা আমি দেখছি আগের তুলনায় অনেক ভালো ব্যবহার করে, বা তারা একটু হেল্পফুল। তবে তাদের কাজ অনেক স্লো, তারা অনেক স্লো কাজ করে, তারা পার্সোনাল কাজ নিয়ে বিজি থাকে, মোবাইল টিপে, তারা মানে গুরুত্ব সহকারে কাজ করে না। মাত্র 150 জন তারা একটা লিমিটের মধ্যে অ্যাপার্টমেন্ট দেয়, দিয়ে তারপরে একটা প্রবাসীর আপনার 5টা 4টা বাজাইলা, মানে শেষ করতে করতে 100 জন দেওয়ার পরও, 100-150 জন দেওয়ার পরও মানে তাদের কোনো এটা লিমিটেশন নাই বা কন্ট্রোলের মধ্যে নাই আর কি। সব থেকে দুঃখজনক বিষয় আমার কাছে এটাই মনে হয়েছে, তারা অ্যাপার্টমেন্ট দেয়, দিয়েও তারা এগুলা কন্ট্রোল করতে পারতেছে না, প্রবাসীদের হয়রানি হইতেছে। একজন প্রবাসী সকালে এসে 4টা বাজে যাইতে হইতেছে। তো অ্যাপার্টমেন্টের মানে কি? আর তারা চাইলে অ্যাপার্টমেন্টে সিরিয়াল নাম্বার দিয়ে দিতে পারে, অ্যাপার্টমেন্টে না দিয়ে আবার আসো, আবার সবাই একসাথে সিরিয়াল নাম্বার নাও। যারা সকালে আসে তারও এই দশা, যারা বিকেল আসে তাদেরও একই দশা। তো লাভটা হইলো কি? এই অ্যাপার্টমেন্টের মূল্যটা কি? আর যাই হোক, অনেক একটা ভাই তো মানে চেষ্টা পুরো বললে দিছে যে আপনাদের কাজ অনেক স্লো, আপনারা 2টা লোক বাড়ান না কেন? হাই কমিশনের একটা লোক বললো যে আমরা কিভাবে বাড়াবো, সরকার না দিলে। তাই মনে করি তাদের পর্যাপ্ত কর্মী আছে, কিন্তু তারা কাজ অনেক স্লো করে, তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে। তো আমি দেখলাম যে একজন লোকে শুধু কন্টিনিউ কাজ করে, বা একজন পাল্টায়, এরকম মানে হ্যানত্যান অবস্থা, সবাই সমান তালে কাজ করে না। আর এমনি কোনো ঝামেলাই নাই, শুধু আইপি অ্যাটাচমেন্ট দেখলাম যে খুব ইজি হয়ে যায়, যেহেতু ওই জায়গায় বিদেশিরা আসে। 2 ঘন্টা অ্যাটাচমেন্টের টাইম, কিন্তু তারা খুব তাড়াতাড়ি আইপি অ্যাটাচমেন্ট করে দেয় ঝামেলা ছাড়া। তো আমিও কয়েকজনের প্রশ্ন করছিলাম, তারা হেল্পফুল ভাবে আমার অ্যান্সার গুলা করছে। তো আগের তুলনায় অনেকটা সার্ভিস ভালো পাইছি, তবে অ্যাপার্টমেন্ট নিয়ে বা এই জিনিসগুলো অপেক্ষা নিয়ে সার্ভিসটা একটু বেটার করলে আমার মনে হয় ভালো হয়, প্রবাসীদের হয়রানিও কমে। কারণ অনেকে কাজ বন্ধ দিয়ে যায়, আবার অনেকে কাজের থেকে যায়, তারা দেখা যায় সর্বশেষ 4টা-5টা পর্যন্ত বাজায় দেয় স্লো করে। দরকার হলে তারা অ্যাপার্টমেন্ট আরো কিছু কম দেখ, কাজগুলো শেষ করুক। যাই হোক, এই ছিল আমার হাইকমিশন নিয়ে অভিযোগ। যদি অভিযোগ জানাই লাভ নেই, আমরা অনেক জানাই, কাজ হয় না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।